মিশন নির্মল বাংলা এবং ডেঙ্গু প্রতিরোধ। আসানসোল পুর নিগম প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে কাজে লাগিয়ে ছৌ নৃত্যের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার কাজ করল সুডা। পবনচন্দ্র তেওয়ারির উপস্থাপনায় পুরুলিয়ার পল্লী বান্ধব ঝুমুর ও নাট্যগোষ্ঠীর সদস্যরা এই সচেতনতার অনুষ্ঠান করেন। সুডা বা রাজ্য নগর নিগম সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেখুন ভিডিও। যার দ্বারা একদিন বৃষ্টির জলটা থেকে যায়, অবস্থার আওয়াজে বৃষ্টি হচ্ছে, অগাধ বৃষ্টি হচ্ছে, তাই আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা সেই বিষয়ের অনুষ্ঠান এখানে নিয়ে এসেছি। তাছাড়া এই ডেঙ্গু ভয়ঙ্কর মশা, তাহলে আমরা দিদিরা আমাদের বললেন, জানালেন, আমাদের নির্মল সাথী দিদিরা বাড়িতে বাড়িতে যান, ওনাদের অভিজ্ঞতা আমরা আমাদের শেয়ার করবো পরে একটু। তাছাড়া আমরা এই ডেঙ্গু সচেতনতার উপর গান করছি। তা এখানে যারা দর্শক বন্ধুদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনুষ্ঠানটা পর প্রত্যেক জায়গাতে কিছু প্রশ্ন করি দর্শকদের মধ্যে, যারা ডেঙ্গু সচেতনতার একটা গান গানের পর দেখাবো যা হয় না নিত্য নিত্য, তা হলো পুরুলিয়ার দেখাবো কিভাবে অ্যাডিস এবং অ্যানোফিলিসকে আমরা দমন করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। তো সচেতনতার গান, ডেঙ্গু সচেতনতার গান। হ্যালো শিখাল হলো আরে শোনো শোনো জনগণ, শোনো শোনো জনগণ, সেই পচনশীল দ্রব্যগুলো এই সবুজ বালতিটাতে দিতে হয়। আর এই ব্লু বালতিটা হলো যেমন বাড়িতে আমরা বিভিন্ন দুধের প্যাকেট, জলের বোতল, বিস্কুটের প্যাকেট বা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যে ন্যাপকিন হাগিজ লাগানো হয় এবং পেট ওষুধের খালি প্যাকেট বা আরো যে সকল দ্রব্যগুলো সহজে পচে না, সেই দ্রব্যগুলো কর্পোরেশনে আপনাদের একটা অনুষ্ঠান হচ্ছে ডেঙ্গুর, মানে যাতে এই অঞ্চলে না ছড়ায় তার জন্য সচেতনতা করার প্রোগ্রাম চলছে। মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা কিভাবে নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখলে এই ধরনের ডেঙ্গু থেকে তারা বাঁচতে পারবে। তো সেই কারণে এখানে নানান কর্মসূচির মাধ্যমে, একটু দেখলেন ছৌ নাচের মাধ্যমে দেখানো হলো যে অ্যানোফিলিস মস্কুইটো এবং কিউলেক্স মস্কুইটো এর থেকে কিভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করবে, তাদের মানুষ কিভাবে বাঁচবে। তো সেই কারণেই নিজের বাড়ি এবং আশপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যদি কোথাও জল না জমতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই অঞ্চলে ডেঙ্গু ছড়াবে না। তো সেই হিসাবেই মানুষকে সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম আমরা আসানসোল কর্পোরেশন এলাকায় নিচ্ছি। তাই আমাদের মানে এই আসানসোল কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন তাদের কাছে একান্ত অনুরোধ করি যে এই ডেঙ্গু যে রোগ, এটাকে খুবই সিরিয়াসলি নেওয়া উচিত এবং এটা যাতে কারুর না হয় সেটা আমাদেরকে, আমরা যদি সচেতন থাকি, আমরা যদি নিজের আশপাশটা পরিষ্কার রাখি, তাহলে কিন্তু এই রোগটা কখনোই কারুর হবে না। তাই এই সচেতনতা প্রোগ্রামের মাধ্যমে আমরা ডেঙ্গুর ওপর বিজয় যাতে হয় আমাদের, সেই জন্যই এই অনুষ্ঠান আসানসোল কর্পোরেশন থেকে করা হচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে হবে কি? আমরা সেটাই করছি, যেখানে অনেক মানুষ একসাথে পাওয়া যাবে সেই সব জায়গাতে আমরা এই ধরনের প্রোগ্রাম করছি। এবং জানেন যে প্রায় প্রচুর বর্ষা আসানসোলে এবার হয়েছে এবং প্রায় 3-4 মাস ধরে ডেলি আসানসোলে বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় জল জমে যাচ্ছে। তো সেইগুলো আমাদেরকেও কর্পোরেশনের সাথে সাথে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, যাতে সাধারণ মানুষ কোথাও যদি দেখেন যে কোথাও জল জমে আছে অনেক দিন ধরে, সেটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া বা আমাদেরকে খবর দেওয়া। তো সেই